একটু স্মার্ট যুগের গল্প কই মগই বাড়ির হালিম কাকু করলে বুঝলেন। আর এরকম পোলা আসলে ছাওয়াল আনলে ওই কাকু তো ওই জমি জমা কামটাম হরতে খেতে কোনে কামটাম হরতে সহজ সরল মানুষ গ্রামের কয় না সহজ সরল মানুষ আছে কিছু বোঝে না। মাইপোলা অনেক কষ্ট করে পড়াশোনা করায় যাই ওই হালিম কাকুর যে পোলক আছে ঢাকায় পড়াশোনা করতে পড়াশোনা করে মোটামুটি চাকরি বাকরি করে। কারণ পোলায় বাপের লাগে কন্টিনিউ কথাবার্তা করার লাগিয়া ওই পোলা করছি কি ওই স্মার্টফোন কিনে ওই কাকুরে দিয়েছে। আর কাকু তো ওই গ্রামের মানুষ ওই বাটন ফোন ইউজ করতে না, ওই সময় ফোনের প্রচলনও ছিল না, অনেক দিন আগের কথা। তো পোলাই তো ওই কিনে দিয়েছে আপনার ওই বাপের একটা স্মার্টফোন কিনে ঈদের সময় বাড়িতে লয়ে গেছে। বাড়িতে নিয়ে কয়েক আব্বা ওই যে স্মার্টফোনে গুগল আছে, গুগলে কিন্তু সব জানে, আপনার যা লাগবে গুগলের জিগাইবেন, গুগল কিন্তু সব কইবে। মানে হালিম কাকুর আল্লাহ একটা গরুর খামার বুঝলেন। আগের কালে মানুষ গ্রামাঞ্চলের মানুষ তো কৃষি খামার করতে, এরপর ওই গরুর খামার টামার দিতে, ছাগল টগল পালতে, ঘাস ঘাস কাটতে, এই মনে করেন যে দিন টিন চলতে ওই রেহা রোয়া, এরপর করলা মরলা হাট বাজারে বেচতে বুঝছে, মূলমালি বেচতে বুঝছে, এই যে শাকসবজি যে চাষবাস করতে করতে ইয়া পোলারে বড় বানাইছিল। মানে আল্লাহ ওই গরুর খামার। আর কত হচ্ছে ওই গরুর যে খামার, গরু তো একটু পুরনো হয়ে গেছে, মানে বয়স বেশি হয়ে গেছে। মানে গরুর দুগ্গা বাছুর আনলে দুগ্গতে দুধ টুধ দিতে, এই যে পোলা টোলায় খাইছে, এই হাট বাজারে বেচতে। কারণ ওই বাপে তো খুব খুশি যে গুগল সব জানে ভিতরে। আর পোলারে কয় যে তাহলে ওই গুগল কি জন্মের জ্ঞানী ব্যক্তি না। কারণ এই ছোট গ্রামের মানুষ তো আর বোঝে না যে গুগল কি কি হেরে, তো মনে করছে যে গুগল মনে হয় একটা জ্ঞানী মানুষ, সব জানে। ওই আইনস্টাইনের মতন ওই যে বিজ্ঞানী আছে হেগো মতন মনে হয় সব জানে, স্কুলের টিচারের মতন। অনেকদিন ওই চাচাই ওই রাইতের সময় ওই নেট কানেকশন দিছে, কারণ ওই গুগলের ভিতর ঢুকিয়া ওই চাচাই জিগায় যে গুগল মোরকো গরুতে দুধ কম দেয় কেললে গিয়া, এই কইয়া বয়স দিয়ে একটু ছাড়তেছে। কারণ গুগল তো কি বাংলা ইংরেজি ওই অ্যান্সারটা দেছে। কারণ চাচাই তো আর ওই পড়াশোনা জানে না, আর পড়তেও পারে না, খালি দেখায় যে লেখা হয়েছে কথা নেই। কারণ বারবার চাচাই জিগায় তুমি বয়সে কও, মুখ খোলো, ওই ওইরকম টেক্সট দিও না, ও মুই পড়তে পারি না, তুমি মুখ খুললে কও যে কিল্লিকে মোর দুধ দে না। এখন তো ওই কোনো কায়দায় ওই চাচার ওই দুধের এই যে উত্তর গুগল আর দিতে পারে না। কারণ পরের দিন তো চাচাই বাজারে যাইয়া এখন তো শুরু করছে একটা কাণ্ড, সবাই বলাইয়া যে পলাইকে ফোন দিছে, এখন এই গুগলে বলে সব জানে, সব জিগেলে কিন্তু হয়। এখন এই গুগল যে এমন রাগ করছে, গুগলে কোনো মুখে খোলে না, গুগল কিল্লিকের জন্য রাগ করছে। এই কইছি পর তো সবাই লইছে হাসাহাসি। এখন কি করবে, চাচা তো বাড়ি গেছে পরে এখন হয়তো চাচাই খুব মন খারাপ। কয়েকদিন পরে ওই যে পোলাই ওই বাড়ি আইছে পরে জিজ্ঞেসি কি হয়েছে, এরম এরম গুগল আমার উপর রাগ করছে, আর আমি যা যা জিগাই হ্যাঁ গুগল কোনো মুখটুক খোলে না, মুখটুক বন্ধ হয়ে যায়। কারণ এই পোলায় বুঝাইটু যে বাড়ি ঢাকায় গেছে, কইছে ওরকম না, গুগল তো ওইরকমই। পোলায় ঢাকা গেছে পরে ওই পোলা এলে বাপের ভিডিও কল দিয়েছে পরে যেই পোলারে ওই ভিডিওর ভিতরে দেখছে, নিজের ভিডিওর ভিতরে দেখছে, মোবাইল দিছে পাখি হালাইয়া পাইছে রে ভয়। চাচাই কয় হঠাৎ করে মোবাইল এলে পোলায় ওই আয়নার ভিতর ঢুকে গেছে, মুইও আয়নার ভিতর ঢুকে গেছি, কি না কি হইছে, পাইছে রে ভয়, মোবাইল টোবাইল থুই দিস দৌড়। এখন তো ওই গ্রামের মানুষ হয়েছে ইকা খুন আইসে পরে কয় কি হয়েছে, কয় কি একটা পোলায় দিয়ে গেছে, এই কয় গুগলে ওই কথা হলে সব কিছু কইয়ে দেয়, সব জানে, মুখ খোলে না। এখন ওই পোলায় ওই ভিডিও কল দিয়েছে না কি যেন কয়, পোলায় কল দিয়েছে, হ্যাঁ মুই ওই টুপ করে আয়নার ভিতরে হান দিয়ে গেছি। এখন তো পাইছি বয়, মোবাইল টোবাইল যে থুইয়েছি ভিজেই বুঝাইয়া যাতে ওই ভিতর দিয়ে বাইরে দিয়েছি। এখন তো সবাই লইছে আসন যে ওটা আয়নার ভিতর ঢোকে না। চাচা কইছে কোনটা কাজ হইবে না, আমি ওইটা তাবিজ আনমু, ওই তাবিজ আনলে পরে ওইটা গলা ঝুলেই রাখবো। এইসব আয়নার ভিতর ঢুকলে যদি এটা অকরণ মকরণ হয়ে যায়, যদি বাইরে না পারি, এখন তো বাজে পোলারে ফোন দিয়া কয় বাপ ওই তুই কি দিয়ে গেছো মোরে, উল্টো পাল্টা কামটা মরে, এই ভিতরে মনে হয় কোনো ওই জাদু মন্ত্র আছে, নাহলে মুই ভিতরে ঢুকে যাই কেমনে, যা কই হ্যাঁ মুখ বুঝছো পাই, এইসব মোবাইল টোবাইল আমার লাড়তে পারবো না, আর তুই এই লইয়ে যা, আমি গ্রামের মানুষ আছি, সহজ সরল চলি। কিছু কিছু গ্রামের মানুষ কিন্তু এরকম আছে যে সহজ সরল প্রকৃতি আসলে কিছু বোঝে না। আসলে তাদের যে মন সহজ সরল, এবং তাদের যে উদারতা, তাদের যে সরলতা কিন্তু আসলে অমায়িক জিনিস। অনেকে হাস্যকর হইতে পারে, আসলে তাদের সরলতা জিনিস কিন্তু অনেক ভালো। তাদের কোনো প্যাঁচ নাই, গোছ নাই, কোনো কিছু নাই, মানসিক ইমেলে কোনো বুদ্ধি নাই, মানুষের পিছিয়ে লাগে না, দিন আনা দিন খায়, কৃষি পাতা করে, ছেলে মেয়ে বড় করে, এইভাবেই কিন্তু তাদের জীবন।